গুড মর্নিং। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা ম্যাথস 2016 50 মার্কের প্রশ্ন নিয়ে আলোচনা করব। ইংলিশ ভার্সনে যে প্রশ্ন এসেছিল তা নিয়ে আলোচনা করব। আমি পূর্বেই বলেছি, বিশেষ করে এই অঙ্ক ক্লাস, গণিত ক্লাস যখন আপনারা দেখবেন, ইংলিশ মিডিয়াম, ইংলিশ ভার্সন, বাংলা ভার্সন সবাই দেখবেন। ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট আমিও করে দেব, আপনারা করবেন, বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করে করবেন। যে অঙ্ক সেটা আপনাদের ট্রান্সলেট করতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। একটু ভালো করে দেখবেন। এখানে নাম্বার 1-এ এ বি সি ডি ই প্রশ্ন রয়েছে। 1 2 3 4 5 10 মার্ক। আমি এটা এখানে করার পর এটা মুছে ফেলবো। জাস্ট আই উইল রাব, ফার্স্ট উইল সলভ ইট, দেন রাব। ভালো করে আপনারা দেখবেন, কারণ এগুলি এখানে করব। নাম্বার এ, হোয়াট ইজ দ্য ডিফারেন্স between an original value and a place value? আমরা এর পূর্বে দেখেছি প্লেস ভ্যালু। এবার আপনাকে ডিফারেন্স বের করতে হবে, বলছে অরিজিনাল ভ্যালু এবং প্লেস ভ্যালুর মধ্যে। আমি এখানে উত্তরটা এখানে লিখে রেখেছি যাতে আপনাদের সুবিধা হয়। প্রশ্ন ছিল, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যান অরিজিনাল ভ্যালু অ্যান্ড এ প্লেস ভ্যালু? আপনি এইভাবে আলাদা করবেন অরিজিনাল ভ্যালু, প্লেস ভ্যালু। দ্য অরিজিনাল ভ্যালু অফ এ ডিজিট, ডিজিট মিন্স সংখ্যা, নাম্বার, ইন এ নাম্বার ইজ কল অরিজিনাল ভ্যালু অফ দ্য ডিজিট। একটা নাম্বারে যে ডিজিটটা থাকবে সেটি তার অরিজিনাল ভ্যালু। যেমন ইন 25, আমি যদি একটা নাম্বার লিখি, ইফ আই রাইট এ নাম্বার 25, the original value of 2 is 2. Here 25, the original value of 2 is 20. But the place value according to the position of the digit in a number is called place value of the digit. একটা নাম্বার যেখানে তার পজিশনটা কি, কোন পজিশনে সে আছে, সেটা হবে প্লেস ভ্যালু। দ্য প্লেস ভ্যালু অ্যাকর্ডিং টু দ্য পজিশন অফ দ্য ডিজিট, সংখ্যাটার পজিশন কি ইন এ নাম্বার। একটা নাম্বারে সে অনেক বড় নাম্বার হতে পারে, যেমন 2016, এর প্রত্যেকটা, এই 2-র অরিজিনাল ভ্যালু 2, এর অরিজিনাল ভ্যালু 0, এর 1, এর 6। বাট হিয়ার 2-র প্লেস ভ্যালু হবে 2000, 1, 10, 100,000, 2000. Here example in 25, I have written here 25, so both side I have written 25. In 25, the place value of 2 is here 20, 1, 10, 20. Clear? Original value নাম্বার যেটা, ওইটাই তার অরিজিনাল ভ্যালু। আর প্লেস ভ্যালু হবে সে কোন পজিশনে ডিজিটটা রয়েছে, সেটা হিসাব করে আপনাকে দেখতে হবে। এটা 1, 10, অর্থাৎ 2 10s are 20. ক্লিয়ার? গুড। নাম্বার বি, রাইট দ্য সাকসেসর অ্যান্ড প্রেডিসিসর অফ দ্য নাম্বার 39. 39 আমি বারবার বলেছি, এ প্রকার অঙ্ক প্রায় আপনি সেন্ট জোসেফে দেখবেন। বাংলায় একে আসে পূর্ববর্তী সংখ্যা, পরবর্তী সংখ্যা।
39. 39. I have written here 39. এর পরে একটা নাম্বার আসবে, এর পূর্বে একটা নাম্বার আসবে। এখানে একটু অনেক বাচ্চারা এর আগে এখানে লিখবে কি, এখানে লিখবে কি, সেটা আপনাকে জানতে হবে। এইটা হলো প্রেডিসিজার, কোনটা আগেরটা, পূর্বে, প্রি মানে পূর্বে। এটা হবে 38, 39, এটা হবে 40। ক্লিয়ার? পূর্ববর্তী সংখ্যা, পরবর্তী সংখ্যা। নাম্বার সি, এক্সপান্ড। এক্সপান্ড মানে আপনি বাড়াবেন, যত খুশি বাড়াবেন, এক্সপান্ড করবেন। সেটা নাম্বার অনুযায়ী আপনি এক্সপান্ড করবেন। এখানে 352 কে এক্সপান্ড করতে হলে আপনি কিভাবে এক্সপান্ড করবেন? হাউ, কিভাবে? We will expand it according to the place value of the digit. ডিজিটের প্লেস ভ্যালু অনুসারে আমাদের এক্সপান্ড করতে হবে। তাহলে হিয়ার 1, 10, 100, 3 এর প্লেস ভ্যালু হলো 300 প্লাস 5 এর প্লেস ভ্যালু হলো 110, 5 tens are 50, and then 2, place value 2. If you add 350 plus 2, 352. Clear? So always remember how we will expand. We will expand a number according to the place value of the digit. একটা নাম্বারের যে কটা ডিজিট থাকবে তার প্লেস ভ্যালু অনুসারে আপনাকে এক্সপান্ড করতে হবে। ক্লিয়ার? এবং যখন আপনি এক্সপান্ড করবেন সেটা অ্যাড করলে এই নাম্বারটাই হবে। ক্লিয়ার? গুড। নাম্বার ডি, 6 scores equal to dash dozen. We have to know two things. 1 score equal to 20. 1 score equal to 20, এক স্কোরে 20। আর dozen, 1 dozen equal to 12, or 12 equal to 1 dozen. So you have to convert score to dozen. 6 scores equal to how many dozen? We know 1 score equal to 20. So 6 scores, 20 into 6, 120. 120 equal to how many dozen? 1 dozen equal to 12. It means 12 unit equal to 1 dozen. So if you divide 120 by 12, 10 dozen. Clear? 6 scores equal to dash dozen. 6 স্কোর সমান কত ডজন হবে? আমরা জানি এক স্কোর সমান 20টা, 20টা এক স্কোর। তাহলে 6টায় হবে 6 দুগুণ 12, 120। 12টায় যদি 1 ডজন হয়, 120কে আপনি 12 দিয়ে ভাগ করেন, 12কে 12, it means 12 on the 12, 0, 0, 10 dozen. Clear? Next, E. Complete the table by finding the relationship. এখানে আপনি দেখেন একটা টেবিল আছে, এখানে সে A, B,
বি এতে আছে এই ঘরে 720, 768, 816, 864, 912। বিটি আছে 30, 78, 126। এখানে কিছু নেই, আপনাকে ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য নাম্বার। এখানে নাম্বারটা বের করতে হবে, তারপরে রিলেশনশিপ কত সেটা আমাকে দেখতে হবে। এটা একটু ক্লু বের করতে হবে আপনাকে। ক্লুটা কি? 720 হিয়ার 768, এর মধ্যে ডিফারেন্স দেখেন আছে 48। আবার 768, 816, ডিফারেন্স হলো 48। আবার এখানে 816, 864, difference 48. Here 864, 912, difference 48. এটা থেকে এটা 48, প্রত্যেকটা থেকে আর একটা ডিফারেন্স হলো 48। আবার এখানে দেখুন 30, 78, ডিফারেন্সটা হলো এটার চেয়ে এটা 48 বড়, এটার চেয়ে এটা 48 বড়, তাহলে পরেরটা ওইটার চেয়ে এটা 48 বড় হবে। তাই এটা 48 বড় হলে কি হবে? এটার সাথে আপনি 48 প্লাস করবেন। 8 plus 6, 14, put down 4, carry 1, 4 on 5, 6, 7, 174। এটার সাথে আপনি আবার 48 প্লাস করেন। 8 plus 12, 8 plus 4, 12, put down 2, carry 1, 7 on 8, 9, 10, 11, 12. Put down to carry 1, 1 on 2, 2, 2. 222. So what will be the relationship between A and B? 48. Clear? What will be the relationship? 48. আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নাম্বার এর A, 1 এর A, B, C, D, E। ক্লিয়ার? এবার আমি এটা মুছে ফেলবো, বাকিগুলি পরে করব। ক্লিয়ার? ওকে। আমি আপনাদের বারবার অনুরোধ করছি, বিশেষ করে যখন আমরা অঙ্ক ক্লাস করব, সেটা বাংলায় হোক আর ইংরেজিতে হোক, সবাই অঙ্কগুলি দেখবেন। কারণ এখনের বাংলা অঙ্কটা এটাই আপনাকে ইংলিশ ভার্সনে ইংরেজিতে দিয়ে দিতে পারে। আর কোনটা আসবে কোনটা আসবে না সেটা বড় কথা না, বড় কথা হলো আপনাকে একটা জিনিস জানা। আপনি যদি একটা জিনিস জানেন, তবে সেটা আপনার যেভাবেই প্রশ্ন আসুক আপনি তার উত্তর দিতে সক্ষম হবেন। ক্লিয়ার? পরেরগুলি আপনারা দেখবেন, আমি এখানে তুলছি, আমার হাতে প্রশ্ন রয়েছে, আমি প্রশ্ন দেখে এখানে তুলে দিছি যাতে আপনি বোর্ড থেকে তুলতে পারেন। আমি এখান থেকে এই প্রশ্ন থেকে আমি অঙ্কগুলি এখানে করে দেব। নাম্বার 2, অ্যাড 69 টাকা 25 পয়সা প্লাস 28 টাকা 80 পয়সা। Number solution 2. Solution number 2. Add means যোগ করেন 69 টাকা 25 পয়সা প্লাস 28 টাকা 80 পয়সা। জাস্ট আপনাকে অ্যাড করতে বলছে, নাথিং এলস। We know 1 taka equal to 100 paisa. So here taka paisa, first you will add paisa. If it is more than 100 paisa, then you will convert it to taka. Clear? So 5
058 plus 2 10 105 paisa. We cannot write here 105 paisa. No, you cannot. What you'll do? Just you'll divide it by 100 because here is taka, here is paisa. So that is, if you divide 105 paisa by 100, it will be, this is paisa, this is taka. So taka will come here. So just you write 5, 0, 9, 1, 10, 8, 6, 7, 8, 9. This is taka, that is paisa. ক্লিয়ার? আপনারা অনেকেই হয়তো এইভাবে প্লাস করবেন 5 plus 0 5, 8 plus 2 10, put down 0, carry 1, 9 1 10 plus 8 18, put down 8, carry 1, 6 7 8 9 হবে, কিন্তু এভাবে দেখাবেন, এখানে দেখাবেন, তাইলে আর কোনো প্রকার অসুবিধা হবে না, যে আপনি জানেন যে 1 টাকা ইকুয়াল টু 100 পয়সা। ক্লিয়ার? সো আমি আবার বলছি, এডিশন অ্যাড 69 টাকা 25 পয়সা, অ্যাড 28 টাকা 80 পয়সা। First you will add 80 plus 25. 80 plus 25, 105 paisa. 105 paisa, we know 100 paisa equal to 1 taka. You will divide it by 100. 1, 5. It will be 5 paisa, but you have to write not only 5, 0, 5. And 1 taka you have to add with taka. 9 plus 1, 10, 10 plus 8, 18, put down 8, carry 1, 6 or 7, 8, 9. Clear? Good. Now, solution number 3, subtraction. Subtraction means subtract. বিয়োগ করো 300 টাকা 10 পয়সা, 3 টাকা 55 পয়সা। আপনাকে 300 টাকা 10 পয়সা থেকে 3 টাকা 55 পয়সাকে বিয়োগ করতে বলছে। সাবট্রাক্ট 3 টাকা 55 পয়সা from 300 টাকা 10 পয়সা। আপনি 10 পয়সা থেকে 55 পয়সা বিয়োগ করতে পারেন না। You cannot subtract 55 পয়সা from 10 পয়সা। Then what you do? কি করবেন আপনি? আপনাকে এবার ধার করতে হবে। You have to borrow. Borrow what? Here is paisa, so just you will borrow 1 taka. 1 taka you will borrow from here. From 300 taka, if you borrow 1, it will be 299 taka. And you have borrowed 1 taka, that means 100 paisa, and you have 10 paisa. 110 paisa. From here you will minus 55 paisa. So here is 0, you cannot minus 5, you will borrow 1 from here 1, 10, 5, here is 10, 5, 55. It will be 55 paisa. Here is 9, 6, 9, 2. That is taka. Clear? So just your answer will be 296 taka 55 paisa. আবারও দেখেন
আপনাকে বলছে 300 টাকা 10 পয়সা থেকে 3 টাকা 55 পয়সা বিয়োগ করতে you have to subtract 3 টাকা 55 পয়সা from 300 টাকা 10 পয়সা. From 10 পয়সা you cannot subtract or you cannot minus 55 paisa. Then what you do? You have to borrow 1 from 300. If you borrow 1 from here, 1 means 1 taka. 1 taka equal to 100 paisa and you have 10 paisa plus 110 paisa. From 110 paisa, you will minus 55 paisa. If you minus 55, here is 0. From 0, you cannot minus 5. So borrow 1 from 1 here. It will be 10, 10 minus 5, 5, here is 10, 10 minus 5, 5. 55 paisa. If you borrow 1 from 300, it will be 299. 6 minus 9 from 9, if you minus 3, it will be 6, 9, 2. 296 taka 55 paisa. Clear? Good. Practice করবেন এই প্লাস মাইনাস যোগ বিয়োগ সেটা টাকায় আসতে পারে সময়ে আসতে পারে আপনার মিটার সেন্টিমিটার কিলোমিটার গ্রাম লিটার সবকিছুতে আসতে পারে এবারে আসবো আমরা সলিউশন নাম্বার 4 write the 3 equivalent fraction for the following fraction 1 5 then 2 7 then 1 8 তিনটা ফ্র্যাকশন আছে here we can see 3 fraction write the 3 equivalent fraction for the following fraction এই যে ফ্র্যাকশন গুলি আছে এর তিনটা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন আপনি লিখবেন 1 5 2 divided by 7 1 divided by 8 সমান সমতুল ভগ্নাংশ বলা হয় সমতুল ভগ্নাংশ 5 এর 1 7 এর 2 8 এর 1 এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন লিখবেন সমতুল মানে সমান হবে তাহলে এটা খুব ইজি কিন্তু এটাকে আপনি 2 দিয়ে মাল্টিপ্লাই করেন এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করেন 2 10 এই একটা পেলাম এটাকে এখন ছোট বাড়েন দেখেন এটি হয় 2 কে 2 দিয়ে ডিভাইড করেন 1 হবে 10 কে 2 দিয়ে ডিভাইড করেন দেখেন 5 হবে এটাকে যদি আপনি 3 দিয়ে মাল্টিপ্লাই করেন তাহলে 3 1 যা 3 3 5 যা 15 এটাকে যদি 4 দিয়ে করেন 4 1 যা 4 5 4 যা 20 এগুলি সব ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন এইটার সমান তিনটা করে আপনাকে বলছে এটাকে ছোট বানান দেখেন 2 1 যা 2 5 2 যা 10 হইছে পাশের এটাকে 3 1 যা 3 3 5 যা 15 4 1 যা 4 5 4 যা 10 প্রত্যেকটা 150 হইছে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন ক্লিয়ার গুড এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করেন 2 2 যা 4 7 2 যা 14 এটাকে 3 2 যা 6 3 7 যা 21 এটাকে 4 2 যা 8 4 7 যা 28 এটাকে ছোট বানান দেখবেন এখানে এটাকে করেন দেখেন 2 7 2 দিয়ে 3 7 3 2 the 6 3 7 then 4 to the 8 সবগুলি 7 ভাগের 2 ভাগ হয়েছে না আন্ডারস্ট্যান্ড গুড এটাকে ঠিক 1 8 এটাকে 2 দিয়ে 2 16 মাল্টিপ্লাই করে এটাকে 3 দিয়ে 3 on the 3 3 8 যা 24 এটাকে 4 দিয়ে 4 on the 4 32 এগুলো all are equivalent fraction কারণ এটাকে ছোট বানান if you make it smaller দেখবেন এটা 1 8 হইছে 2 on the 2 8 2 the 16 3 1 the 3 3
8 the 24. 4 1 the 4. 4 8 the 32. Clear? Equivalent fraction, write the three equivalent fraction from the following. এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করবেন, এটাকে করবেন, এটাকে 3 দিয়ে করবেন, এটাকে 3 দিয়ে করবেন, এটাকে 4 দিয়ে করবেন, এটাকে 5 দিয়ে, এটাকে 5 দিয়ে পাশাপাশি লিখে দেবেন। All equivalent fraction হবে। Clear? Good. এবার আসি নাম্বার 5। অনেকগুলি অঙ্ক দিয়েছে। নাম্বার 5 simplify. Number 5 simplify 45 divided by 9 into 4 plus 8 minus 7. So we know the same rule, bod mass. Bracket, first bracket, second bracket, third bracket, no bracket, no of, then division. If you divide 45 by 9, 5 9s are 45 into 4 plus 8 minus 7. Then multiply 5 4s are 20 plus 8 minus 7. 20 plus 8, 28 minus 7. 21. Answer 21. Clear? If you divide 45 by 9, 5 4s are 9 5s are 45. If you divide 45 by 9, 5 9s are 45 into 4 plus 8 minus 7. 5 4s are 20 plus 8 minus 7. 20 plus 8, 28 minus 7, 21. Your answer is 21. Clear? Good. Now, number 6. এই প্রকারে একটা অঙ্ক আসবেই। In a class, there are 41 students. একটা শ্রেণীতে 41 স্টুডেন্ট আছে। 3 students can sit in each bench. প্রত্যেকটা বেঞ্চিতে 3 জন করে ছাত্র বসতে পারে। Then how many benches will be needed for them? তাদের জন্য কয়টা বেঞ্চ লাগবে? একটা শ্রেণীতে 41 স্টুডেন্ট আছে। 3 জন ছাত্র একটা বেঞ্চে বসতে পারে। তাহলে ওদের জন্য কয়টা বেঞ্চ লাগবে? For 3 students need 1 bench. 3 জন ছাত্রের জন্য একটা বেঞ্চ লাগে। দ্যাট ইজ ইউনিটারি মেথড আমাদের করতে হবে। ফর 1 স্টুডেন্ট, একজন ছাত্রের জন্য নিড কম বেঞ্চ, কম হলে divide 1 divided by 3. So for 41 students need 1 into 41 divided by 3. Clear? 41 একে আপনি ডিভাইড করবেন 3 দিয়ে। 3 1s are 3, 1 1, 3 3s are 9. এটা হলো বেঞ্চ আর এটা হলো স্টুডেন্ট। বেঞ্চি ছাত্রের জন্য কয়টা বেঞ্চি লাগবে? তাহলে ফর 3 স্টুডেন্টস নিড 1 বেঞ্চ। একজন ছাত্রের জন্য লাগবে, আপনি 1 বেঞ্চকে 3 দিয়ে ডিভাইড করবেন। 40 স্টুডেন্টের জন্য লাগবে বেশি 41. So if you divide 41 by 3, 3 1s are 3, 4 minus 3 1, take this 1, 3 3s are 9, 2, 13 বেঞ্চ লাগবে আর 2 জন স্টুডেন্ট বাকি থাকে। এই 2 জন স্টুডেন্ট কি দাঁড়াই থাকবে? না, দাঁড়াই থাকবে না।
এদের জন্য আর একটা বেঞ্চ লাগবে। তাহলে আপনার 13 + 1 14 বেঞ্চ লাগবে। এখন আপনাকে কি লিখবেন আপনি? ফর রিমেইনিং two students need one more bench. So 13 + 1 14 bench 14 benches needed. 14 ক্লিয়ার? এ প্রকার কিন্তু অঙ্ক একটা আসবেই, বাকি রাখবে। সেটা মাছের ট্যাঙ্কির কথা বলেন, আবার এই বেঞ্চের কথা বলেন, যেভাবে হোক একটা আপনাকে একটু ক্লু দিয়ে দেবে। অনেক বাচ্চা সেটা মিলাইতে পারে না যে 13টা বেঞ্চ লাগবে আর 2 জন ছাত্র থাকবে, দাঁড়াই থাকবে। এই প্রকার হবে না। ক্লিয়ার? নাম্বার 7 একটু ভালো করে দেখবেন। এখানে বলছে the son is 18 years old and the mother is 52. What will be their total age after 10 years? এই প্রকার অঙ্ক আমরা অনেকবার করেছি, এটা সহজ। son is 18 years old. Mother is 52 years old, right? Mother is 52 years. What will be their total age after 10 years? Son 18, mother at present. We can write here at present. আপনি সব সময় দেখবেন আপনার হাতে কতটুকু সময় আছে। যেহেতু অনেকগুলো অঙ্ক আছে, আপনি তাড়াতাড়ি করে যাবেন। 8 + 2 10, put down 0, carry 1, 5 1 6 7, 70 years. ছেলে এবং মায়ের বর্তমান বয়স কত? 70. What will be their total age after 10 years? After 10 years. ছেলেরও 10 বাড়বে, মায়েরও 10 বাড়বে। So 10 to the 20 আপনাকে অ্যাড করতে হবে। কত হবে? 90 years. 90 years. Answer will be 90 years. আপনি একটা ম্যাথস নিয়ে সময় নষ্ট করবেন না। আপনি দেখবেন ছেলের বয়স আছে 18, মায়ের বয়স আছে 52, এটা এট প্রেজেন্ট। আপনি যোগ করে দেন 50, 8 + 2 10, put on 0, carry on 5 1 6 7, 70. After 10 years ছেলেরও 10 বছর বাড়বে, মায়েরও 10 বছর বাড়বে। সো 10 × 2 20 অ্যাড করে দেন। সব সময় আপনি আপনার হাতের ঘড়িটার সময় দেখবেন যে আপনি কতটুকু সময় আছে আর কয়টা অঙ্ক আপনার বাকি আছে। বিশেষ করে সেন্ট জোসেফে তো অনেকেই বেরোয়া প্রশ্ন করলে কেমন দিছো পরীক্ষা? খুব ভালো পরীক্ষা দিছি, কিন্তু আমি 5টা অঙ্ক লিখতে পারিনি, তাই না? এ প্রকার অনেক দিছি যে খুব ভালো পরীক্ষা হয়েছে, সময় পাইনি। আপনি সময় পাবেন না, কারণ অনেক প্রশ্ন থাকে। সেজন্য যত সংক্ষেপে করা যায় আপনি তাড়াতাড়ি করে আসবেন। মনে রাখবেন, আপনি যদি কিছু লিখেন, কিছু একটা মার্ক আপনি পেতে পারেন। আপনি যদি নাই লিখেন, খালি জায়গায় কোনো মার্ক দেওয়া যাবে না। অতএব সবসময় মনে রাখতে হবে, প্রত্যেকটা প্রশ্ন আপনাকে উত্তর করে আসতে হবে, উত্তর দিয়ে আসতে হবে। সেজন্য হাতের ঘড়িটা দেখবেন আর খুব তাড়াতাড়ি করবেন। এবং 8 নাম্বার সলিউশন 8। সলিউশন 8,
কত আছে 8 নম্বরে? 1 4 2 3 1 6 1 3. Rearrange from bigger to smaller. বড় থেকে ছোট করবেন, বড় থেকে ছোট। আমি এখানে যদি এখানে একটা 1 থাকতো তাহলে আমি করতে পারতাম, এখন আমি করতে পারবো না কারণ 2 আছে। তাহলে আমাকে কি করতে হবে? বড় থেকে ছোট বের করতে হলে আমাকে ফার্স্ট উই হ্যাভ টু ফাইন্ড দ্য এলসিএম। ডিনোমিনেটর 4 3 6 3, এর এলসিএম বের করতে হবে। We know how to find the LCM, right? 2 into 3 into 2, 12. এর এলসিএম আমি পেলাম 12 এবং প্রত্যেক এই 12ই হবে আপনার প্রত্যেকটা ডিনোমিনেটর বের করতে হবে 12. So far 1 4. 12 divided by 4 3. 3 into 1 4 into 3. 3 1 the 3 12. Number 2 2 3. LCM 12 divided by 3 4. 4 into 2 4 into 3 8 12. Then 1 6. 12 divided by 6 2 2 into 1 6 into 2 2 12. Then 1 3 12 divided by 3 4 4 into 1 3 into 4 4 12. Clear? So arrange, rearrange or arrange from bigger to smaller or smaller to bigger, the same rule. First we have to find the LCM of the denominator. Here 4 3 6 3 LCM 12. First now you'll write 1 4 LCM 12, you'll divide by denominator 4, you'll get 3. So with 3 you'll multiply 1, with 4 you'll multiply 3, 3 divided by 12. The same way LCM 12 will divide it by 3, you'll get it 4, 4 to the 8, 4 3 the 12. 1 6, you'll divide LCM by denominator 6, you'll get 2, 2 on the 2, 6 to the 12. LCM 12, you'll divide it by 3, you'll get 4, 4 on the 4, 4 3 the 12. Now প্রত্যেকটার এবার ডিনোমিনেটর আপনার কত হয়েছে 12। এখন আপনাকে সাজাইতে বলছে বড় থেকে ছোট, সবচেয়ে বড় কোনটা এখানে দেখেন, এটা বড়। আপনি লিখেন 1 2, এটা সবচেয়ে বড়। তারপরে কোনটা? তারপরে এইটা 4 12। তারপরে কোনটা? 3 3 12। সবচেয়ে ছোট কোনটা? এটা 1 6। 1 6 means 2 12। কিন্তু আপনি এটা লিখে আনসারটা এইভাবে লিখবেন। এটা কোনটা ছিল? 2 3 4 1 3, তারপরে 1 4, তারপরে 1 6। ক্লিয়ার? এখন যদি ছোট থেকে বড় আসতো একই নিয়ম করে আপনি ছোট থেকে বড়তে চলে যেতেন, দ্য সেম ওয়ে। আমি কিন্তু এটা বারবার আপনাদের বলেছি, রিঅ্যারেঞ্জ ফ্রম স্মলার টু বিগার, বিগার টু স্মলার। এটা সেন্স হিসেবে আসবে আসবে আসবেই আসবে। আমি যত প্রশ্ন দেখেছি সবগুলি অনেকে একটু ভাগ করে বড় ছেটে করার চেষ্টা করেন, ভাগ করে করবেন না, এটা নিয়মে হয় না এবং আপনার সময়ও বেশি লেগে যাবে। দ্য লাস্ট ওয়ান, কনভার্ট
মিটার টু সেন্টিমিটার, এটা একদম সহজ। 9 A convert meter to centimeter, 5 meters. Nine cm. We know 1 meter equal to 100 cm. So 5 meters equal to 100 into 5, 500 cm, আর আপনার আছে 7 cm, 507 cm, 507 cm. Clear? Number B, 3 meters 9 centimeters. 3 meters 9 centimeters. We know 1 meter equal to 100 cm. Cm means centimeter. So 3 meters equal to 100 into 3, 300 cm, and you have 9 cm, 309 cm. Your answer will be 309 cm. Clear? Good. আমরা 2016 50 মার্কের গণিত ক্লাস, ম্যাথস ক্লাস শেষ করলাম। আপনারা আশা করব এই প্রত্যেকটা অঙ্ক আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আমি সবসময় বলি প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। আপনি যত প্র্যাকটিস করবেন, সে যে জিনিসই হোক, আপনি যত প্র্যাকটিস করবেন সেটা আপনার কাছে খুব সহজ মনে হবে এবং করতে সুবিধা হবে। পরবর্তী ক্লাস হবে আমাদের বাংলা, এবং ঈদের পূর্বে আমি হয়তো আরেকটা ক্লাস শেষ করব ইংলিশ। আমি বারবার আপনাদের বলেছি ঈদের পর আপনারা মডেল টেস্ট শুরু করব। আমি মডেল টেস্টের প্রশ্ন কোচিং থেকে নিতে হবে, এবং আপনারা জানেন প্রত্যেকটা জিনিসের অনেক দাম, কাগজের দাম, কালির দাম, তারপরে আপনার মাস্ক পরে দিয়ে লাইনে দাঁড়াইয়া আপনার ফটোকপি করতে হয়, নানা প্রকার ঝামেলা। সেই জন্য যারা মডেল টেস্ট দিতে আগ্রহী তাদের অবশ্যই আপনারা ফোন করবেন। ফোন করে যতগুনি আমি ফোন পাবো ততগুনি মডেল টেস্টের প্রশ্ন, কারণ এ প্রকার প্রশ্ন হবে 150 মার্কের, এরকম 6-7টা পেজ হবে, এরকম 6-7টা পেজ হবে। এগুলি টাইপ করার পরে ফটোকপি করে আমি স্তূপ করে রাখবো না আননেসেসারি। আপনারা যারা মডেল টেস্ট দিবেন ফোন করবেন, প্রশ্ন নিয়ে যাবেন, পরে আবার যেদিন একটা নির্দিষ্ট সময় থাকবে সেখানে প্রশ্নটা আবার উত্তরটা বাসায় লিখে জমা দিবেন। উত্তরটা বাসায় লিখবেন, এর মানে এই নয় যে আপনি বাসায় বসে অনেক সময় নিয়ে আপনি পরীক্ষাটা দিবেন। এটা আপনার ভালোর জন্যই বলছি। আপনি নির্দিষ্ট যে সময় দেওয়া হবে সেই সময়ে আপনি পরীক্ষাটা দিবেন। বাবা মা আপনাদের সাহায্য করবে। আপনি যদি একটু দেখে লেখার চেষ্টা করেন বা বেশি সময় নেন, তাতে আপনারই ক্ষতি হবে। যেহেতু আমাদের সেই সুযোগটা অবশ্য নেই যে আমরা আপনার কোচিংয়ে বসে পরীক্ষাটা নিব। শুধু মুখ দিয়ে বলতে পারি আপনারা এটা করেন, কিন্তু আপনি যদি না করেন তাহলে আপনার ক্ষতি হবে। আপনি নির্দিষ্ট সময় পরীক্ষা দেবেন। বাবা মাকে অনুরোধ করব আপনারা সেই পরীক্ষাগুলি
নির্দিষ্ট 1.5 ঘন্টা টাইম দেবেন, 1 মিনিটও পারবেন না। 1 মিনিট বাড়াইলে আপনার বাচ্চার ক্ষতি হবে। এবং কোনো প্রকার দেখার চেষ্টা করবেন না, অসৎ উপায় অবলম্বন করা যাবে না। আপনার যতটুকু জানেন ততটুকু ভাবে যদি আপনি পরীক্ষা দিয়ে যান, আপনারই উপকার হবে। আশা করি ঈদের পরে আপনারা ফোন দিয়ে কনফার্ম করবেন কে কে মডেল টেস্টের প্রশ্ন নিবেন। যতগুনি ফোন পাবো আমি ততগুনি প্রশ্ন এখানে রেডি করব। ভালো থাকবেন, 20 সেকেন্ড হাত ধুবেন, বাবা মার কথা শুনবেন, মন দিয়ে পড়াশোনা করবেন। ভালো রেজাল্ট করতে হলে পড়াশোনা করার বিকল্প নেই। ধন্যবাদ, দেখা হবে আগামী ক্লাসে।